চাষি ভাই, আপনার পেঁয়াজের পাতা বা রসুনের পাতা ঠিক এভাবে আগা মারা যাচ্ছে? যে সকল কারণে পেঁয়াজের পাতা এভাবে শুকিয়ে যায়, সবগুলা কারণ এবং সঠিক সমাধান আজকে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চাষাবাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সুনীল কুমার রায়। যেসব কারণে পেঁয়াজের পাতার আগা শুকিয়ে যায় তার কারণগুলো এখন আমরা জানব। প্রথম কারণটি হলো, অনেক সময় মাটিতে কিন্তু রসের অভাব দেখা দেয়, ফলে গাছ পর্যাপ্ত পরিমাণ রস সংগ্রহ করতে পারে না এবং এই কারণে কিন্তু পেঁয়াজের পাতা অনেক সময় শুকিয়ে যায়। তো চাষি ভাই, এক্ষেত্রে আপনার জমিতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনার জমিতে আসলে রস আছে কি না, এবং রসের ঘাটতি হলে অবশ্যই হালকা করে সেচ দিয়ে নেবেন। দ্বিতীয়ত কারণ হচ্ছে শিকড়ের গিট বা নেমাটোডের আক্রমণ। এটা আসলে কিভাবে বুঝবেন যে আপনার জমিতে নেমাটোড লেগেছে? আপনার পেঁয়াজের গাছের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে, মাঝে মাঝে বিভিন্ন স্থানে দেখবেন বসে যাবে, গাছের চেহারা অনেকটা মলিন হয়ে যাবে এবং পাতার আগা শুকিয়ে যাবে। রসুন বা পেঁয়াজের গাছ তোলার পরে দেখবেন সেটা কিন্তু গিটগুলা চোখে পড়বে। এ থেকে বুঝবেন আপনার জমিতে নেমাটোড বা কৃমির আক্রমণ হয়েছে। এর জন্য আপনার ব্যবহার করতে পারেন ফিপ্রোনিল। এটা কিন্তু পরিবেশ বান্ধব একটা বিষ। সেটা হতে পারে রিজেন, অ্যাসেন্ট, সিজেন্ট, গুলি, ইকোনিল, জহর, কনসেপ্ট, বানানজা কিংবা ইউজেন্ট, অথবা ভালো কোয়ালিটির এই গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন একর প্রতি 4 কেজি। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন রাগবি 10G এনফিউজ, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা দানাদার কীটনাশক ব্যবহার করতে না চান, আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড একর প্রতি 300 মিলি এবং তার সাথে আছে অ্যাবামেকটিন 1.8 EC একর প্রতি 500 মিলি হারে। এটা কিন্তু পরিবেশ বান্ধব, যার ফলে আপনাদের জমিতে যে কেঁচো আছে, যা অত্যন্ত উপকারী একটা জীব, সেটা কিন্তু মারা যাবে না। তো চাষি ভাই, আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেচ দেওয়ার পরে কিন্তু অবশ্যই নেমাটোড নাশক মাটিতে ছিটাতে হবে। তা না হলে কিন্তু মাটির ভিতরে যাইতে পারবে না, ফলে কিন্তু নেমাটোড মারা যাবে না। এবং ভালো রেজাল্টের জন্য যতবার সেচ দেবেন ততবার নেমাটোড নাশক দিলে সব থেকে ফসলটা সুরক্ষিত অবস্থায় থাকবে। তো চাষি ভাই, সব থেকে যেটা মূল কারণ সেটা হচ্ছে পার্পল ব্লস রোগ। অর্থাৎ পেঁয়াজের জন্য পার্পল ব্লস সব থেকে একটা ক্ষতিকারক রোগ। কুয়াশা এবং ঠান্ডার কারণে এই রোগটি হয়ে থাকে। আল্টারনারিয়া পরি নামক ছত্রাকটি এই রোগের জন্য দায়ী। কিভাবে বুঝবেন যে এটি আসলে পার্পল ব্লস? প্রথমে পেঁয়াজের পাতার মধ্যে পানি ভেজা ছোট ছোট দাগ দেখা দেবে এবং দাগগুলা বাদামি বা হলদে রং ধারণ করবে। উপর থেকে শুকাতে শুকাতে নিচের দিকে নেমে আসবে। অনেক সময় পাতা হঠাৎ করে ভেঙে যেতে পারে। গাছের বয়স কম হলে কড়া কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। আপনারা ব্যবহার করতে পারেন ইপ্রেডিয়ন প্লাস কার্বেন্ডাইজিম, সেটা হতে পারে অর্গাজিম প্লাস, হেপ্রোজিম, রিলিফ, হামা, এগুলোর মধ্যে যে কোনো একটি, কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে যা পাবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। পর্যায়ক্রমে আপনারা ম্যানকোজে প্লাস সাইমোক্সেলিন কিংবা ম্যানকোজে প্লাস মেটালেক্সিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনারা ব্যবহার করতে পারবেন। গাছের বয়স 1 মাসের উপরে হলে আপনারা রোগ আক্রমণের আগে যদি ব্যবহার করতে পারেন ফ্লোপাইরাম প্লাস টাইফ্লক্সিস্টোবিন। আপনারা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির লুনা। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ 2 দেশেই পাওয়া যায়। তো বন্ধুরা, বোনাস টিপস হাতে পাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু অসংখ্য কোম্পানি রয়েছে, যে কোম্পানির প্রোডাক্টগুলো আমরা কিন্তু নিজেও জানি না এবং সবগুলোও কিন্তু বলা সম্ভব নয়। তাই চাষিদের স্বার্থে আপনারা যদি আপনাদের কোম্পানির পণ্যের নাম এবং পণ্যের সক্রিয় উপাদান অর্থাৎ গ্রুপ সহ যদি লিখে দেন কমেন্ট বক্সে, তাহলে চাষিদের পাওয়াটা কিন্তু অনেকটা সহজ হবে। তো চাষি ভাই, আর একটা কারণ হয়, সেটা হচ্ছে কিন্তু শিকড় কিন্তু পচে যায়, অর্থাৎ রুট রট। এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোডার্মা। এবং ট্রাইকোডার্মা ব্যবহারে শুধু যে শিকড়ের পচন রোধ হয় তা নয়, সেখানে কিন্তু নেমাটোড, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জীবাণুগুলো কিন্তু মারা যায়। তবে চাষি ভাই, ট্রাইকোডার্মা ব্যবহারের আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে জীবন্ত ছত্রাক। এই ছত্রাকের কার্যকারী ক্রিয়া যদি আপনারা বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু তার একটা খাদ্যের প্রয়োজন, যা পাবেন আপনারা জৈব সারের মাধ্যমে। যদি এই জীবন্ত ছত্রাকের কার্যকারী ক্রিয়া আপনারা বাড়াতে চান, সেক্ষেত্রে জৈব সার, সেটা হতে পারে গোবর বা কেঁচো কম্পোস্ট,
এই জৈব সারগুলোর সঙ্গে মিশ্রণ করে পলিথিন দিয়ে আপনারা ঢেকে রাখবেন কমপক্ষে 5 থেকে 6 দিন, এবং তারপরে আপনার যদি জমিতে ব্যবহার করেন সব থেকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে অবশ্যই সেটা রোদের মধ্যে করবেন না, ছায়াযুক্ত জায়গায় করলে কি হবে, ছত্রাকের কার্যকারী ক্রিয়া কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা আছে আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।